হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি এনেছি। এই বিজ্ঞপ্তিটি কিন্তু এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন নয়, এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু রিকোয়ারমেন্টটি আছে। তো এটা এই যে এখানে লোগোটা দেখে বুঝতে পারছেন, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে রিকোয়ারমেন্টটা আছে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, এই যে https://ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। এবং এখানে দেখুন হেডিংটা দেওয়া আছে পোস্টের জন্য। তো কনস্টেবল জিডি, এটা কিন্তু এসএসসি জিডির কিন্তু রিকোয়ারমেন্ট। তো জিডি মানে এখানে কিন্তু আমাদের যে সেন্ট্রালে যে কনস্টেবল রিলেটেড জবগুলো আছে, যেমন হচ্ছে সেন্ট্রাল আর্মি পুলিশ ফোর্স বা সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান এবং আসাম রাইফেল, এই ক্যাটাগরিতে যে ডিফেন্সের যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরিগুলো কিন্তু এসএসসি জিডির মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্ট করানো হয়। আশা করি বুঝাতে পেরেছি যে এসএসসি জিডি কি জিনিস। তো এবারে এখানে আমরা দেখে নেব ডেট অফ অ্যাপ্লিকেশন। তো এটা কিন্তু 1 ডিসেম্বর মানে গতকাল কিন্তু পাবলিশ হয়েছিল এবং গতকাল থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং এটা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এবং আবেদনের শেষ টাইমও কিন্তু 31 ডিসেম্বর রাত্রি 11টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এবং পেমেন্টটা কিন্তু একদিন এক্সট্রা দেওয়া হচ্ছে, 1 জানুয়ারি 2026 পর্যন্ত আপনারা পেমেন্টটি করতে পারবেন। এরপর আপনারা যখন ফর্মটি পূরণ হয়ে যাবে, তারপরে কিন্তু যদি কারো ভুল থাকে, অনেকের কি হয় যে ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু ভুল হয়ে যায়, তো সেটার জন্য কিন্তু একটি কারেকশন উইন্ডোজ প্রোভাইড করা হবে, যেটি কিন্তু 8 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত রাত্রি 11টা পর্যন্ত কিন্তু আপনারা কারেকশন উইন্ডোজ ওপেন থাকবে। তো আপনারা সেই কারেকশন করে নিতে পারবেন। এবং এখানে একটি আপনাদের যে টেন্টেটিভ শিডিউল দেওয়া হয়েছে, কম্পিউটার বেসড যে এক্সাম হবে সেটার একটি টেন্টেটিভ শিডিউল দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2026 মধ্যে কিন্তু আবেদনটি করতে পারবেন। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনাদের সিবিটির যে পরীক্ষাটা সেটা কিন্তু কন্ডাক্ট করানো হবে। এটা একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, যত দিন যাবে তো আপনারা কনফার্ম জানতে পারবেন। এবং এখানে বলা হয়েছে কি, আপনারা কম্পিউটার বেস যেহেতু এক্সামটি হবে সিবিই, তো এখানে কিন্তু ইংলিশ হিন্দি ছাড়াও আরও 13টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনোতে আপনি এক্সাম দিতে পারবেন, যেমন হচ্ছে আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুর, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু, এই কয়েকটি জিনিসে কিন্তু আপনারা কয়েকটি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা এক্সামটি দিতে পারবেন। এরপর এখানে দেখুন আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তারপরে কিন্তু আপনাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে মেডিকেল আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্টটি হবে। তাহলে কি বললাম, প্রথম আপনাদের কিন্তু একটি সিবিডি টেস্ট হবে, সিবিডির পরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে হচ্ছে আপনাদের মেডিকেল ফিজিক্যালের মধ্যে মেডিকেল এক্সামিনেশন হবে, মানে আপনার শরীরে কোনো রকমের সমস্যা আছে নাকি, তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু হবে। তো তারপরে কি বলা হয়েছে এখানে, তো এখানে স্যালারি স্কেলটা আপনারা একটু দেখে নিন। তো এই যে দুটো অফিসিয়াল ওয়েবসাইট আছে, দুটোর মধ্যে যে কোনোতে আবেদনটা কিন্তু করতে পারবেন, www.crpf.gov.in বা ssc.gov.in, এই দুটোর মধ্যে যে কোনোতে আপনি আবেদনটি করতে পারবেন। এবং স্যালারি স্কেল হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত স্যালারি আছে। মোটামুটি এটা ধীরে ধীরে ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হবে। এবার ভ্যাকেন্সির টেবিলটা আমরা দেখে নেব। তো বিভিন্ন ফোর্স আছে, এখানে অনেকগুলো ফোর্সের রিকোয়ারমেন্ট হবে। তো এখানে দেখুন প্রথম বিএসএফ এর হবে, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এছাড়া হচ্ছে এসএসএফ, এই কয়েকটি ফোর্সের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট হবে। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া হয়েছে, টোটাল কিন্তু 25,487টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি। তো এখানে কিন্তু ভাগ করা আছে, দেখুন মেল এবং ফিমেল ভাগ করা আছে। মেলের এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং আনরিজার্ভ, এবং ফিমেলের ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং আনরিজার্ভ, এগুলো কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে। আপনারা কিন্তু একটু দেখে নেবেন, কারণ সবগুলো বলতে গেলে অনেকটাই ভিডিও লেন্দি হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা এজ লিমিটটা কি হবে, তো আপনাদের অবশ্যই 18 থেকে 23 বছর হতে হবে। সেটা কত অনুযায়ী না 1/1/2026 অনুযায়ী কিন্তু এজ লিমিটটা কাউন্ট করা হবে। মানে বুঝতে পেরেছেন যে এখানে কি বলা হয়েছে, যেন আপনাকে অবশ্যই 2/1/2003 থেকে 1/1/2008 মধ্যে যেন আপনাদের জন্ম হয়, তাহলে কিন্তু আপনারা এই এলিজিবিলিটির মধ্যে কিন্তু আপনারা পড়বেন। তো এরপর এখানে 5 বছরের এসসি এসটিতে 5 বছরের ছাড় থেকে যাবে, ওবিসিদের 3 বছর এবং এক্স সার্ভিসম্যানদের 3 বছরের কিন্তু ছাড় থেকে যাবে, যেগুলো বাকিদের গভর্নমেন্টে হয়। তো
এজ লিমিটের আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর কি আছে পরপর এখানে আমরা দেখে নিচ্ছি। এবার এখানে আমরা দেখবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই 1/1/2026 অনুযায়ী আপনাদের অবশ্যই মাধ্যমিক কিন্তু পাস করে নিতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি বা বোর্ড থেকে, এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই হবে, আর কিছু না। আপনাদের কিন্তু একটু এখানে যদি আপনারা এনসিসি করে থাকেন, সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু একটু আপনাদের বোনাস মার্কস থাকবে। যদি এনসিসি সি সার্টিফিকেট থাকে তাহলে 5% মার্কস পাবেন, এবং এনসিসি বি ক্যাটাগরি থাকে 3%, এবং এনসিসি এ ক্যাটাগরি থাকলে 2% কিন্তু আপনারা একটু বোনাস মার্কস পেয়ে যাবেন। কিন্তু না থাকলেও কিন্তু কোনো রকমের সমস্যা নেই। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন, তো অফিসিয়াল ওয়েবসাইট আছে ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রথমে ওটিআর বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে কিন্তু ফর্ম যেমন অন্যান্য ফর্মগুলোতে হয় সেইভাবে কিন্তু আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। তো এখানে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, কিন্তু যদি আপনারা মেয়ে হন, ওমেন হন, বা এসসি হন, বা এসটি হন, বা এক্স সার্ভিস ম্যান হন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম টাকা কিন্তু লাগবে না, যে এক্সাম করে দেওয়া হবে, মানে কোনো কিছু টাকা লাগবে না। কিন্তু আপনারা যদি জেনারেল হন এবং আপনারা জেনারেল এবং ওবিসি হন এবং মেল হন মানে ছেলে হন, তাহলেই কিন্তু আপনারা 100 টাকা লাগবে। আর মেয়েদের জেনারেল হন বা এসসি এসটি হন, যাই হন, আপনাদের কিন্তু কোনো রকম টাকা লাগবে না। কারণ সেন্ট্রালে যতগুলো এসএসসির ক্ষেত্রে যত এক্সাম হয়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগে না, এমনিতে কাস্টের তো টাকা লাগে না। এরপর হচ্ছে কারেকশন উইন্ডোজটা 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি 3 দিন ধরে কিন্তু আপনাদের একটা কারেকশন উইন্ডোজ প্রোভাইড করা হবে। এরপর এক্সাম সেন্টারগুলো আমরা দেখে নেব। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, আমরা সব কিছু দেখবো না, আপনারা যদি দেখতে চান তো দেখতে পারেন ভিডিও স্কিপ করে। কিন্তু আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, তো আমরা ইস্টার্ন রিজিয়নটা দেখবো। দেখুন ইস্টার্ন রিজিয়নের মধ্যে কোন কোন জায়গাগুলো আছে: আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের আমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় দিতে পারে, এই যে দেখুন এখানে লেখা আছে আসানসোল এবং কলকাতা বা হাওড়া, এই এক্সাম সেন্টার। এছাড়াও আছে এদিকে শিলিগুড়ি, দুর্গাপুর, সুরি এবং ঢেনকানাল, এই কয়েকটা জায়গাতে কিন্তু আপনাদের এক্সাম সেন্টার দেবে। এবং অফিসটা এখানে আছে, অ্যাড্রেসটা আপনারা দেখে নেবেন, অফিসে দেখার দরকার নেই, এক্সাম সেন্টারটা জাস্ট দেখবেন। এবার বাকিগুলো স্কিপ করে দিচ্ছি। এবার এক্সাম স্কিম অফ এক্সামিনেশনের প্যাটার্নগুলো একটু দেখবো। তো এখানে 80টি কোয়েশ্চেন থাকবে সিবিটিতে, কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। সিবিটিতে 80টি কোয়েশ্চেন থাকবে, 2 মার্কস করে থাকবে প্রত্যেকটা। পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখানে 20টা কোয়েশ্চেন থাকবে, 40 নাম্বারের 2 করে যেহেতু। এবং পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, 20টি কোয়েশ্চেন হবে, 40 নাম্বার। এবং এখানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 20টা কোয়েশ্চেন থাকবে, 40 নাম্বার। এবং পার্ট ডিতে থাকবে ইংলিশ বা হিন্দি, এখানে কিন্তু 20টা কোয়েশ্চেন হবে, 40 নাম্বার। টোটাল কিন্তু 60 মিনিট সময় থাকবে, আপনাদের টোটাল 80টি কোয়েশ্চেন থাকবে। তো আপনারা পাস করার পর বাকি যে প্রসিডিওর বললাম, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল এফিসিয়েন্সি টেস্ট, এগুলো সব হয়ে যাবে। এবং এখানে আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 0.25 মার্কস করে, কিন্তু প্রত্যেকটা ভুল কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য কিন্তু কেটে নেওয়া হবে 0.25 মার্কস। এবং এখানে দেখুন, এখানে কিন্তু সিলেবাসটা দেওয়া হয়েছে। তো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে এই সিলেবাসটা রয়েছে। এখানে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এখানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এখানে ইংলিশ। এছাড়া এখানে আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি কী কী টেস্ট হবে এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটিতে আপনাদের কিন্তু রেস হবে, মানে একটা রান হবে। তো 5 কিলোমিটার দৌড়তে হবে আপনাদেরকে 24 মিনিটে, এটা মেলের ক্ষেত্রে। আর এখানে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 1.6 কিলোমিটার দৌড়তে হবে 8.5 মিনিটে। এখানে হচ্ছে ফর ক্যান্ডিডেট আদার দ্যান দ্য লাদাখ রিজন বিলং টু, মানে এগুলো লাদাখ বাদে যে কোনো জায়গার জন্য এই উপরে ক্রাইটেরিয়া। আর এইটা যেটা 1.6 কিলোমিটার ইন 7 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 8 মিটার হচ্ছে 5 মিনিটে, এটা কিন্তু লাদাখের ক্যান্ডিডেটদের জন্য, মানে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এরপর হচ্ছে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে আপনার মেল হলে হাইট কিন্তু 170 সেন্টিমিটার, ফিমেল হলে 157 সেন্টিমিটার অবশ্যই আপনাদেরকে হতে হবে। এবং বাকি ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে, আপনি দেখে নেবেন স্ক্রল করে। এবং চেস্ট দেখা আছে মেয়েদের হলে, ছেলেদের হলে আমাদের আনএক্সপ্যান্ডেড 80 সেন্টিমিটার হতে হবে, আর মিনিমাম 5 সেন্টিমিটার কিন্তু এক্সপ্যান্ড করতে হবে, মানে ফোলাতে হবে বুককে। এবারে ওয়েটটা এখানে বলা হয়েছে প্রপোর্শন টু দ্য হাইট এজ অফ দ্য মেডিকেল স্ট্যান্ডার্ড, তাহলে এটা মেডিকেল স্ট্যান্ডার্ডে বলে দেওয়া হবে আপনি ওয়েটটা ঠিক আছে কিনা। তো এটা একটা ক্যালকুলেশন থাকে, এটা এই মুহূর্তে আমি জানি না। তো এরপরে এখানে বলা হয়েছে যে আপনারা যখন
করবেন, তো ফর্ম ফিল আপ করবেন, তখন কোন কোন ডকুমেন্টসগুলো দরকার, যে কোনো একটা এখানের মধ্যে যে কোনো একটা দরকার, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা এমপ্লয়ার আইডি বা এক্স সার্ভিসম্যানের কোনো ডিসচার্জ বুক, যে কোনো একটা থাকলেই কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। এবং মোড অফ সিলেকশনটা বলেই দিলাম যে প্রথমে সিবিটি হবে, যে কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন, দেন ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা সিলেকশন হবেন। তো এটা আরেকবার বলে দিলাম। এবং পোস্ট এখানে টোটাল ভ্যাকেন্সি ফোর্সগুলোর নাম হচ্ছে বিএসএফ আছে, সিআইএসএফ আছে, সিআরপিএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, আসাম রাইফেল আছে এবং এসএসএফ আছে। এই বিভিন্ন পোস্টগুলোর জন্য কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট হবে, এসএসসি জিডির মাধ্যমে কিন্তু এই সমস্ত ফোর্সের রিকোয়ারমেন্টগুলো হয়। তো আর সেরকম এখানে কিচ্ছু নেই আপনাদের পিডিএফে। তো এই ছিল কিন্তু এসএসসি জিডির টোটাল বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।